আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইলম সম্পর্কে একটু আলোচনা শুনব। ইলম অর্জন করা ফরজ, কেন ইলমের তুলনা, এই বিষয়ে একটা হাদিস শুনব। ইলম অর্জন করা প্রত্যেকটা মুমিনাতের উপরে বা মুসলিমের উপরে ফরজ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। প্রয়োজনীয় ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজের অন্তর্ভুক্ত। দেখেন, ইলম সবচাইতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন যে পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে দামি সম্পদ বা বস্তু হলো ঈমান, আর সবচেয়ে সম্মানজনক বস্তু হলো ইলম বা জ্ঞান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাদের মধ্যে সম্মানের কারণ হলো ইলম, যা আদমের মধ্যে ছিল ফেরেশতাদের মধ্যে ছিল না। মোট কথা, সম্মানের তারতম্য হলো ইলম। যার যত ইলম বেশি হবে তার সম্মান তত বেশি হবে। যার যত ইলম বেশি তার সম্মান তত বেশি। চাই যে কোনো লাইনের বা সাইডের জ্ঞান হোক না কেন, ইলম হোক না কেন, সম্পদের চেয়ে ইলমের মর্যাদা বেশি। এ সম্পর্কে আমরা পরে একটা ঘটনা শুনব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইলমকে রহমতের বৃষ্টির সাথে তুলনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইলমকে বৃষ্টির সাথে তুলনা করেছেন। কেন করেছেন তার কিছু কারণ। এক নম্বর, বৃষ্টি যেমন আসমান থেকে নাজিল হয় তেমনি ইলমও অবতীর্ণ হয় বা আসে আসমান থেকে। দুই নম্বর, আর যেভাবে বৃষ্টিপাতের কারণে জমিনের সক্ষমতা তৈরি হয় তেমনিভাবে ইলমের কারণে মানুষের মনের জমিন তৈরি হয়। ফলে মানবিক গুণাবলী অর্জন হয় এবং ওই অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়। আল্লাহর মহব্বত পয়দা হয় ও ভয় জাগ্রত হয়। তিন নম্বর, বৃষ্টিপাত ছাড়া যেমন ফসলাদি হয় না বা বেরিয়ে আসে না, তদ্রূপ ইলম ছাড়া আল্লাহর বন্দিগি করাও সম্ভব নয়। এজন্য বলা হয় আল ইলমু ইমামুল আমল। ইলম হলো আমলের ইমাম। ইলম বা জ্ঞান হলো আমলের ইমাম। যদি ইলমই না থাকে তাহলে আপনি আমল করবেন কিভাবে? যে কোনো আমল করার জন্য অবশ্যই ইলম প্রয়োজন। 4 নাম্বার, ইলম দ্বারা জান্নাতের আশা ও জাহান্নামের ভয় তৈরি হয়। 5 নাম্বার, বৃষ্টি যেমন কোনো সময় উপকারী আবার কোনো সময় অপকারী হয় তেমনি ইলম অনুসারে আমলকারী ইলম অনুযায়ী আমল না হলে অপরাধী হয়। ইলম অনুযায়ী আমল করলে হয় উপকারী ইলম, সে হয় জান্নাতি, আর ইলম অনুযায়ী আমল না হলে অপকারী ইলম হয় বৃষ্টির মতো। কোনো আলেমের কাছে যখন কোনো ব্যক্তি ইলম শিখতে যায় তখন তার প্রত্যেক কদমে 1 বছর ইবাদতের সওয়াব লেখা হয় এবং প্রতি পদক্ষেপে তার জন্য জান্নাতে একটা করে শহর তৈরি করা হয়। যখন ইলম অর্জনের জন্য কোনো ব্যক্তি জমিনে বিচরণ করে, জমিন তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করে। তারা আর ফেরেশতা বেশি এই ব্যক্তি দোজখ থেকে বাঁচাও, আয় আল্লাহ তাকে দোজখের আগুন থেকে বাঁচিয়ে তাকে জান্নাত দান করো, এইভাবে দোয়া করতে থাকে। সকাল সন্ধ্যা পর্যন্ত গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং আল্লাহ পাকের ক্ষমা ও রহমত তার উপরে নাজিল হতে থাকে। কিয়ামতের দিন আলেমদেরকে বাছাই করে আল্লাহ পাক পর্দার মধ্যে আবৃত করে আল্লাহ পাক বলবেন, আমি তোমাদেরকে আমার নূর তথা ইলম এজন্য দান করিনি যে তোমাদেরকে জাহান্নামে দিব, তোমাদেরকে ক্ষমা করলাম, তোমরা জান্নাতে চলে যাও, তোমাদের কোনো হিসাব নিব না, তোমরা জান্নাতে চলে যাও। আমার ইলম, আমার নূর, ইলম হলো আমার নূরের অন্তর্ভুক্ত। আমার নূর তোমাদের মধ্যে আমি রেখেছি, এই নূর আমি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য রাখিনি। যাও, তোমরা জান্নাতে চলে যাও, তোমাদের হিসাব গ্রহণ করা হবে না। এই জন্য ইলম
এর মর্তবা, ইলমের ফজিলত সবচেয়ে বেশি। তাই আমরা বেশি বেশি করে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। বিশেষ করে যে আমল করব ওই আমলের যাবতীয় ইলম, ফরজ, ওয়াজিব, সুন্নত, নাফল ইত্যাদি সব ইলম বা জ্ঞান অর্জন করার আমরা চেষ্টা করব। আমিন।